বুবলি আপু সেই যে ইন্টারভিউ দিল কিছুদিন আগে, সেখানে বুবলি আপু সাকিব ভাইয়া এবং অপু বিশ্বাসের সম্পর্কটা তুলে ধরছে। এখন আমার কথা হইতে, সাকিব ভাইয়া আর অপু বিশ্বাসের যে কথাটা, যে তাদের বিয়েটা বৈধ ছিল না, তারা দুজন দু ধর্মের, তাদের বিয়ে কিভাবে বৈধ হয়, এই কথাটা বুবলি আপু বলাতে বুবলি আপুর দোষ হয়ে গেছে। এত শব্দ কেন? কিসের শব্দ? এখন কথা হইতেছে যে সেই বিষয়গুলো বুবলি আপু ও অপু বিশ্বাসের বাসায় যে জেনে আসছে, না সাকিব ভাইয়ের বাসায় যে জেনে আসছে? এটা কিন্তু অপু বিশ্বাস নিজেই অনেক গণমাধ্যমে বলছে এবং জাতীয় টেলিভিশনে অপু বিশ্বাস অনেকবার যায় বলছে। দেখেন চ্যানেল আই একটা শাহরিয়ার আদিন জয় ভাইয়ের একটা অনুষ্ঠানে গিয়ে উনি বলছে যে আমি ভাইয়া মিথ্যে বলছি, আসলে আমি প্রথম থেকেই হিন্দু আছি এবং এবং আমি বিয়ের পর হজও করেছি, সরি হজ না তো, নামাজ পড়েছি, রোজা রেখেছি এবং আমি পুজোও করেছি। তো এই কথাটা তো অপু বিশ্বাস নিজেই বললেন, তাই না? উনি বললেন বিদেই তো আমরা শুনলাম, কারণ বিয়ের সময় তো আমরা উপস্থিত ছিলাম না, বুবলি আপু উপস্থিত ছিল না, কারণ বুবলি আপু ওনাদের বিয়ে সম্পর্কে জানেই না। এবং অপু বিশ্বাস সেটা নিজেও বলছিল, যেদিন প্রথম জয়রে নিয়ে একটা জাতীয় টেলিভিশনে আসছিল, তখন কিন্তু অপু বিশ্বাস নিজেই বলছিল যে ও বুবলি তো, বুবলি কেন, বুবলি তো এটা জানে না, এই জন্যই বুবলি ফ্যামিলি টাইম একটা পিক মিডিয়াতে আপলোড করছে। এখন আমি তো ওর কাছে ক্ষমা চাইছি, সরি বলছি। আপনারা যদি বিশ্বাস না করেন, যে যখন জয় রেনিয়া অপু বিশ্বাস প্রথম লাইভে আসলো, একটা সরি লাইভে না তো একটা টিভি চ্যানেলে আসলো, এবং উনি ওনার বাসাতেও অনেক সাংবাদিকদের নিয়ে আলোচনা করছে, তখনও তিনি বলছে যে বুবলি আসলে আমার আর সাকিবের বিষয়টা তো কেউই জানতো না, বুবলি কোথা থেকে জানবে, বুবলিও জানতো না, সেজন্য হয়তো বুবলি ফ্যামিলি টাইম ছবিটা পোস্ট করছে। তো এখন কথা হইতেছে, আপনাদের বিয়ে হইছে কি না হইছে, আপনারা কেউ ধর্ম ত্যাগ করছিলেন কি না করছিলেন, এটা তো ভাই আমরা কেউ আপনাদের বাসায় বাসায় যেয়ে জানতে চাই নাই, আর আপনার বাসার থেকেও আমরা এটা নিয়ে আসি নাই, যাই না। বুবলি আপু কিন্তু যায় নিয়ে আসে নাই, আপনারা নিজেই কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে জাগান দিছেন, আপনারা নিজেরাই জানাইছেন। এবং সাকিব ভাই যখন একটা সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট বা চ্যানেল 24, দুইটা চ্যানেলের যে কোনো একটা চ্যানেল, আমার নামটা এই মুহূর্তে মনে নাই, সেই চ্যানেলে সাকিব ভাই নিজে যেও বলছে যে আমি চাইলে জয়রে অস্বীকার করতে পারতাম। এটা আমার কথা হইল ভাই, জয়রে যখন উনি অস্বীকার করতে পারতেন বলছে কথাটা, কেন বলছে? কারণ উনি নিজেও জানে যে আসলে হিন্দু মুসলিম তো আর বিয়ে হয় না, আমাদের বিয়েটা তো আর বৈধ হয় নাই, আর জয় তো বৈধ সন্তানও না। এর জন্য উনি এই কথাটা বলছেন যে আমি চাইলে জয়রে অস্বীকার করতে পারতাম। কি আমার কথা কি ভুল আছে? ভুল থাকলে কমেন্ট করে জানান যে ভুল বলছি। তা আমরা কিন্তু এগুলো আমাদের বাড়ি বাড়ি যে জানতে চাই নেই। আর এই যে অপবিশ্বাস বিভিন্ন সময় যে বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন রকম কথা বলে, এগুলো কি আমরা বাসায় বাসায় যে খোঁজ নিয়ে আসছি? এগুলো তো ওনারাই পাবলিশ করতেছে। আর এইগুলার ভুল যখন আমরা তুইলা ধরে আমাদের মুখোশটা খুইলা দিই, তখন একদল আইসা আমাদের পিছনে লাগো, আমাদের কাঁধে ভর দিয়া ভাইরাল হইতে চাও, আমাদের কাঁধে ভর কইরা ডলার কামাইতে চাও। এই যে দেখলেন না অপু বিশ্বাসের যে একটা লোক আছে, যে ওর নামটা কি, ওর নামটা আমার এই মুহূর্তে মনে নাই, জাহিদ মনে হয়, জাহিদ, ও আমার নিয়ে ভিডিও বানাইছে, আমি ওরা আজকে নিয়ে ভিডিও বানাইছি। আমি চাইছিলাম না ওরে নিয়ে ভিডিও বানাইতে, কারণ ও চাইতেছেই ভাইরাল হইতে, কারণ দেখতেছে অপু বিশ্বাসের হাতে তার কোনো কাজ টাজ নাই, টাকা পয়সা দিতে পারতেছে না, বেতন দিতে পারতেছে না, তাই এখন একটা নতুন রাস্তা বের করছে যে বুবলি ভক্তদেরকে দিয়া যদি একটু জ্বালাময় বক্তব্য মিথ্যা মুথ্যা বানায় বুনায় যদি বলো, তাহলে তুমি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাইবা, তোমার অনেক ফলোয়ার হয়ে যাইব, তুমি অনেক ডলার ইনকাম করতে পারবা। তাই লেলিয়া দিছে আমগো পিছনে। তো আমগো পিছনে লেলিয়া লাভ নাই। ওই যে আইসা কে 12 ভাতারি, কে 14 ভাতারি, কে 20 ভাতারি, আমি ভিডিও বানাই, ভিডিওতে বলছি, যদি তুমি তোমার বাপের সন্তান হয়ে থাকো, তোমার বাপের পরিচয় যদি তোমার জানা থাকে, তাহলে তুমি আমার সেই ভিডিওতে বলার
উত্তরগুলো দিয়া যাইবা। আমি কোন ভিডিওতে অপু বিশ্বাসের নামে মিথ্যা ছড়াইছি, বানোয়াট কথা বলছি, মিথ্যা কথা বলছি, সেগুলো ধরাই দিবা, তুইলা ধরবা। আর আমার যে দ্বিতীয় স্বামী, মানে প্রথম স্বামীর পরে যে দ্বিতীয় স্বামী, 12টা লাগবো না, দ্বিতীয় যে স্বামী, সেই স্বামীর পরিচয়টা একটু সোশ্যাল মিডিয়াতে দিবা। আমার ভক্তরা দেখতে চায়, আমিও দেখতে চাই যে আসলে সেই কে। যদি সৎ সাহস থাকে, নিজের যদি জারস প্রমাণ করতে না চাও, তাহলে অবশ্যই তুমি সেই আমার দ্বিতীয় স্বামীর পরিচয় সোশ্যাল মিডিয়াতে দিবা। তুমি কি রকম আইসা লাইভে বলতেছো তোমারে হুমকি ধামকি দিতেছে, তোমারে কেউ সত্যের পক্ষ থেকে সরাইতে পারবো না। কিসের সত্য? কোনটা সত্য বলছো? কি প্রমাণ আছে তোমার কাছে? কোনটা সত্য? কি সত্য তুইলা ধরছো তুমি? এগুলা ধান্দা বাদ দাও। ধান্দা বাদ দিয়া ওই যে কাজ করতেছিলা, ক্যামেরাম্যানের কাজ করতেছিলা, ওগুলা করো। আর কাজ না থাকলে অনেক কাজ আছে, সেগুলা বাইসানো, সেগুলা করো। আর সেই বুবলির ভক্তদের কান দিয়ে ভর কইরা টাকা কামানো দরকার নাই। এখন আমার কথা হইতেছে, ভাই এটা তো একটা মুসলিম কান্ট্রি, এখানে আমাদের মুসলিম মানে কি বলে এটাকে, জাতিটাই বেশি, যেহেতু এটা বাংলাদেশ। তা আমার কথা হইতেছে, এই যে ওনারা যে এই যে হিন্দু মুসলিম একটা যে বিয়ে খেলা শুরু করে দিল, আমাদের দেশে কি আলেম ওলামারা নাই? হেরা চুপ কেন? আপনারা দাবি তুলেন না কেন? আপনারা কেন দাবি তুলেন না? সাকিব ভাই কেন চুপ করে আছে? কেন কথা বলতেছে না? অপু বিশ্বাস কেন বুবলির পিছনে এভাবে পড়ে আছে? সরাসরি উনি প্রত্যেকটা ইন্টারভিউতে যে বুবলির খোঁচামেরা কথা বলে, সরাসরি বলে বুবলি এটা করছে, বুবলি সেটা করছে। বুবলি ও পেজে রিস্ক কমে গেলে ছেলের ছবি পোস্ট করে, নাচা গানার ছবি পোস্ট করে। বুবলি তো পেজ দিয়ে ভাত খায় না, আর বুবলি সেই ফ্যামিলির লোকও না, সেই ফ্যামিলির থেকে উঠে আসে নাই। আপনি নিজেই তো কিছুদিন আগে এই ঈদের প্রোগ্রাম ইন্টারভিউতে বললেন যে আপনি টিউশনি করাইতেন 500 টাকা, ওইটা দিয়ে আপনাদের কারেন্ট বিল দিত, আর 1500 টাকা আরেকটা টিউশনি আপনি নাচ গান করতেন, 1500 টাকা পাইতেন, সেটা দিয়ে আপনাদের ভাতের চাল কিনতো। বুবলি কি ওই ফ্যামিলির থেকে উঠে আসছে? বুবলি কি ওই ফ্যামিলির লোক? বুবলি সোশ্যাল মিডিয়াতে ওনার পেজে রিচ কমে গেলে বুবলি তার ছেলের ছবি পোস্ট কইরা, ভিডিও পোস্ট কইরা বুবলির রিচ বাড়াইতে হইব কেন? বুবলি কি ফেসবুকের টাকা দিয়ে ভাত খায়? ফেসবুক খুলে রয়েছে, ইউটিউব খুলে রয়েছে, কয়টা ফেসবুক ইউটিউব খুলে রাখছে, ভিডিও ছাড়ে, ছবি পোস্ট করে। এই যেমন একটা ঈদ গেল, বুবলির অসংখ্য ভক্ত আছে, একজন ভক্তরে বুবলি পেজ থেকে উইশ করছে? বুবলি কোনো কারণ ছাড়া কোনো কিছু শেয়ার করে না। বুবলির এত আজাইরা কাজ নাই। ওই যে ছবি সে মুক্তি পাইছে, ধুমায়া চলতেছে, ভালো সুনাম কামাইছে। বুবলির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ প্রশংসায় ভাসতেছে বুবলি। সেই ছবি শুটিং করার পর ছবি মুক্তি দিয়ে এখন ছবি চলতেছে, এখন আবার বুবলি নতুন সিনেমার কাজে নেমে পড়ছে। আপনার মতো তো আর বেকার না। তো সবারে বলবো লাইভটা একটু শেয়ার করবেন। আর আমি গাইদের নিয়ে একটা ভিডিও বানাইছি, সেই ভিডিওটাও দেখবেন, এবং সেই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবেন, যে কুলাঙ্গারটারে আমাদের যারা আছে মিডিয়াতে, বুবলিয়াপুর ভক্ত আছে এবং তাদেরও যারা ভক্ত আছে, তারাও যায় ভিডিওটা দেখুক যে ওই ভিডিওতে আমি কি ভুল বলে গেছি, কোনটা মিথ্যা কথা বলছি, কোনটা ভুল বলছি, তারা সেটার প্রমাণ দেওয়া যাইব। সেই ভিডিওতে না পারুক, আমার ইনবক্সে প্রমাণ দেওয়া যাইব যে আপনি এটা ভুল বলছেন, অপু বিশ্বাস তো এটা করে নাই, অপু বিশ্বাস তো এটা বলে নাই। যেখানে উনি নিজে এসে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, উনি একবার বলতেছে উনি মুসলিম, আবার উনি বলতেছে যে উনি মুসলিম না, উনি হিন্দু, উনি মরলে যেন ওনারে দাহ করায়। উনি আবার যখন বলতেছে, যখন ওনার ছেলের সাকিব ভাইয়া যখন ওনাকে বলল ডিভোর্সের আগে যে অপু বিশ্বাস আমার ছোট বাচ্চাকে ঘরে রাইখা ওনার বয়ফ্রেন্ডের সাথে উনি কলকাতায় ঘুরতে গেছেন, এই যে এগুলো উল্লেখ করে কিন্তু সাকিব ভাই ওনারা ডিভোর্স দিছে। তো তখন যে অপু বিশ্বাস বলল যে ওই 17 সালে যে একটা পোস্ট করলো, যে সে পোস্টে যে উনি বলল যে আমার শ্বশুর শাশুড়ি আমার ছেলে জন্ম নিয়ে পৃথিবীতে আসুক, এটা তারা চায় নাই। রবিন ভাই হাই, আসসালামু আলাইকুম। মেজাজ প্রচণ্ড গরম, প্রচণ্ড খারাপ। কতগুলা কুলাঙ্গার ফেসবুকে এসে ভরে গেছে, এগুলারে লাগাই দিছে বুবলির ভক্তদের পেছনে, বুবলির ভক্তদের উপরে ভর কইরা ভাইরাল হইতে আসছে, ভাইরাল ডলার কামাইতে আসছে। এগুলারে মনে করেন ফেসবুক দেখে, এটা বুঝেন নাই, ফেসবুক দেখে কিছু বলতে পারি না, কিছু নিয়ম কারণ ফেসবুকে আছে। এবং কি ওনাদের নিয়ে যদি বুবলি আপার কোনো প্রশংসা নিয়ে কোনো ভিডিও বানাই, বুবলি আপুর দেয়ালের দেশ নিয়ে ভিডিও বানাই, বুবলি আপুর মায়াদা লাভ সিনেমা নিয়ে যদি ভিডিও বানাই, রিভিউ দেই, সেগুলো ফেসবুক থেকে ডিলিট করে দেয়।
বুঝতে পারছেন না কত বড় একটা ষড়যন্ত্র শুরু হয়েছে বুবলির পেছনে। ষড়যন্ত্র মরণযন্ত্র করে লাভ নাই বুবলির পেছনে, ঠিক আছে? যারে আল্লাহ উপরে নিতে চায় তারা টাইম না নিচে নামাইতে কেউ পারবো না। সেটাই বললাম, এটা তো ফেসবুক, অনেক নিয়ম কারণ আছে, চাইলেও সব কিছু বলা যায় না। ওরা যদি সামনে পাইতাম তাহলে কিছু কথা বলতাম, যে আয়শা যে এরকম মিথ্যা কথা বলো, বইলা যে ভাইরাল হইতে আসছো, তোমার কি লজ্জা শরম নাই? তুমি তো তোমার বাবা মার কলঙ্ক, তোমার বাবা মা জন্ম দিয়ে একদম পাপ করে ফেলাইছে, ভুল করে ফেলাইছে, তারা এখন বুঝতেছে। তুমি যে ভিডিওটা আমার নিয়ে বানাইছো সেই ভিডিওটা তোমার মারে শুনাইও, আর আমি যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো তোমার মারে শুনাইও। তো তোমার মাই যদি বলে যে আসলে এই মেয়েটা খারাপ, এই মেয়েটা ভালো না, এই সবগুলো মিথ্যা কথা বলছে, ও বাজে, তাহলে ঠিক আছে। তুমি যে ভিডিওটা বানাইছো ওটা তোমার মারা দেখাইও। যদি তোমার মা ভিডিওটা দেখা তোমার যদি বলে যে না ঠিক আছে তুই ঠিক করছিস রে বাবা, তুই আমার কি বলে, তুই আমার গর্ব গর্ব গর্ব, তুই আমার গর্ব, ঠিক আছে, ভিডিওটা মারা দেখাইও। এভাবে আয়শা তোমার লজ্জা করলো না, শরম করলো না? এভাবে আয়শা একটা মেয়ে মানুষের এভাবে সোশ্যাল মিডিয়াতে আজে বাজে কথা বলতে, তুমি সেই ভিডিওতে কিন্তু বুবলি আপারা নিয়ে অনেক কথা বলছো। বুবলি আপা নাকি 12 ভাতারি, তার সাথে নাকি 12 ভাতারি মিলছে। এ বুবলি আপা 12 ভাতারি কয়টা জামাই আছে? বুবলি আপু কয়টা বিয়ে করছে? কয়জনের সাথে ভাগছে? কয়জনের সাথে ভাগার জন্য বুবলি আপারে সাকিব ভাইয়া ডিভোর্স দিছে? কয়জনের জন্য? আর তোমাদেরও তো এভাবে ডিভোর্স দিছে, সেগুলো তো এই ডিভোর্স যে পেপার আছে ওখানে তো উল্লেখ করাই আছে কি কারণে তোমাদের ডিভোর্স দিছে। সাকিব ভাই নিজেই তো টিভি চ্যানেলে আইসা বলছে যে অপু বিশ্বাসের সাথে কারে নেকেট অবস্থায় হাতে নাতে ধরছে। এটা তো আমরা বলতে যাইনি, আমরা বলতে গেছি, সাকিব ভাই তো নিজেই বলছে। এখন নিজে বললে এখন নিজেই বুবলির পেছনে যে কারা যে লাগে আছে তাদেরই খুঁজে পাইতেছি না। উপরে আল্লাহ আছে, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম বুবলির পেছনে কারা লাগে আছে, তাদের যেন আল্লাহ শাস্তি দেয়, তাদের শাস্তি যেন আমরা দেখা মরতে পারি। একজন নিরীহ ভদ্র মানুষের নিয়ে কি মিথ্যাচার শুরু করে দিছে, কি জ্বালা পড়া শুরু হয়ে গেছে এভাবে বুবলি আপারে টাইনা নামানোর জন্য। কেন রে ভাই, বুবলি আপা কি তোমাকে ভাত মারছে? বুবলি আপা কি তোমাকে ভাত মারছে? তোমরা চলো না, তোমাকে নেয় না পরিচালক প্রযোজক, নেয় না তোমাকে, এটা কি বুবলি আপার দোষ? আর সাকিব ভাই যদি তোমার এতই ভালোবাসতো জান রে জান, প্রাণ রে প্রাণ, কলিজার কলিজা, তাহলে সাকিব ভাই তোমার ডিভোর্স দিছে কেন? কেন দিছে ডিভোর্স? কেন ডিভোর্স দিছে? ডিভোর্স দিয়ে কেন বুবলি আপারে বিয়ে করছে? এখন যেই দেখছো বুবলি আপা আর সাকিব ভাই, এগুলো আজাদ কুজাদের জন্ম, এটা না বললে আর পারলাম না। ওই যে রবিন ভাই ম্যানেজ গরম, কোনো কমেন্টসই পড়তেছি না, আপনারা কেউ ভুল বুঝবেন না, মাফ করে দিন। আপনারা কমেন্টস করতে থাকেন, জানাইতে থাকেন, আর আমার সেই ভিডিওটা একটু যায় দেখেন। আসসালামু আলাইকুম শামিন ভাই, কি অবস্থা, কেমন আছেন? কোথাও যায় নাই, দাপায়া বেড়াইতেছে, দাপায়া। তো যেখানে ছিলাম আর কি, কথাটা হারায় ফেলছি। তো তো সাকিব ভাইয়া যে কারণে ওনারা ডিভোর্স দিছে, এখন এগুলা বুবলি আপারে তারা একের পর এক মানে অপবাদ দিয়ে দিতেছে। তাপস মুন্নির সাথে যেই ঘটনা বুবলি আপারে নিয়ে তারা রটাইছে, এটা তো প্রমাণ তো হয়েছে। তারপরে এখনও তারা কেন এর পিছনে পড়ে আছে? বাথরুম মাসি। তোমাদের লজ্জা করে না প্রমাণ ছাড়া কথা বলতে? আল্লাহরে ভয় করো না? এভাবে আইসা একটা ভালো মানুষের উপর এভাবে অপবাদ দিয়ে তোমাদের খারাপ লাগে না? তোমাদের যে অপবাদগুলো, এটা তো তার স্বামী নিজেই দিছে, সে তার স্বামী নিজেই তো দিছে। কারণ তখন তো তার স্বামীরে তার 10টা 50টা মেয়ের সাথে তার স্বামী প্রেম করতেছিল না যে তারা সব শিখাই দিছে এগুলো বলার জন্য, সে নিজেই বলছে। এখন তোমরা সেগুলো বুবলির কাঁধে মানে চাপাইতে চাইতেছো। তারপরে উঠাই দিলাম রায়হান রাফির সাথে বুবলি আপু চমৎকার কতগুলো ওই ফিল্ম করছে। তারপরে আর অনেক ভালো ভালো কাজ করার জন্য বুবলি আপু তার সাথে যখন চুক্তিবদ্ধ হইব, তখনই তোমরা একটা উঠাইয়া দিলা কি রায়হান রাফির সাথে বুবলি চুটাইয়া প্রেম করতেছে। রায়হান রাফির সাথে বুবলি চুটাইয়া প্রেম করতেছে। গেল রায়হান রাফির সাথে বুবলি আপুর অনেক ভালো ভালো কাজ
পারছো বুবলিয়া পরে থামায় রাখতে? এবারই তো 2টা সিনেমা আসছে, 2টা। কোরবানিতে কয়টা আসে দেখো, সিরিয়ালে থাকো দেখি সিরিয়ালে, আর কোরবানির নিশে তোমাদের কয়টা আসে সেটাই দেখবো। একদম যেখানে যাও সেখানে একদম বলো যে প্রোডাকশন হাউস খুলছি, সেখান থেকে ছবি বানাইতেছি। কয়টা ছবি বানাইছো এখান থেকে? কয়টা? একটা বানায় দেখাও দেখি, নেক্সট একটা দেখি বানাও দেখি। আইসা বলো তুমি প্রযোজক, তোমরা প্রযোজনা করতেছো, দেখি একটা প্রযোজনা করে দেখাও দেখি। ওই একটা পাইছো দেখা, ওই যে তারপরে কি জানি বলে ওইটা রে, অনুদানের সিনেমা একটা করছো, দেখি এবার করো দেখি নিজের টাকা দিয়া। পারবা না। শুধু আইসা যখন এই যে কিছুদিন আগেই তো দেখলাম একটা ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি ছবি করবেন নাকি, আপনার ছবি আসবে নাকি, একদম চেত্যা মিথ্যা ফায়ার হয়ে গেছে উনি ছবি করবে কিনা, ছবি আসবে কিনা। আমি কি সারাক্ষণ এর দৃষ্টিতে বসে থাকবো? 100টা তো করছি, আর কত? 100টা তো করছি, আর কত? এখন ওনার সংসার আছে, বাচ্চা আছে, এখন ছেলের পরিবার দেখতে হয়, ছেলের পরিবার ওনার দেখতে হয়। এতদিন সেই পরিবারই তার কাছে কি বলবো, সে নিজেই বলছে সেই পরিবার তারা দেখতে পারে না, তারা তার শাশুড়ি হইতে পারলো না। আমার ননদ আমার বাসার পাশে থাকে, কখনো আমার ননদ আমার বাসায় এসে আমার ছেলেটার একটু দেখে নাই, আমার ছেলেটা নিয়ে যেতে পারিনি। আমার ছেলে জন্ম হয়েছে, আমার শাশুড়ি শ্বশুরি কখনো আসে নাই, এবং জন্মদিনেও তার পরিবার থেকে আসে নাই, কেউ আসে নাই আমার ছেলের। তারা চায় নাই যে জয় পৃথিবীতে আসুক। এখন তারা আপনার পরিবার হয়ে গেছে ডিভোর্সের এত বছর পর, ডিভোর্সের এত বছর পর তারা আপনার পরিবার হয়ে গেল। এই পরিবার না 2 দিন আগে আপনার কাছে বিষ ছিল? এই পরিবার না 2 দিন আগে আপনার কি না জানি কি করছে, কত কিছু না আসা বললেন এই পরিবারের নামে। এখন যেই দেখছেন বুবলি আপার সাথে তাদের সম্পর্কটা একটু ভালো, রবিন ভাই তো এখন যেখানে ছিলাম, এখন যেই দেখছে বুবলি আপার সাথে তাদের ভালো একটা সম্পর্ক হইতেছে, আর উনি তো আসা বলে 100টা 120টা 110টা সিনেমা করছে। ভাই 110টা করুক, 140টা করুক, 200টা করুক। যখন উনি সাকিব ভাইয়ের আয়ত্তে ছিল, সাকিব ভাই যখন ওনার আয়ত্তে ছিল, মানে উনি যখন খাপ্পা মেরা ধরে রাখছিল সাকিব ভাইয়ের, তখনই তিনি করতে পারছে, তাছাড়া তো আর করতে পারে নাই। আর এটা তো আর আমরা বলতেছি না, বিভিন্ন সময় বিভিন্ন নায়িকারা বিভিন্ন জায়গায় এসে মুখ খুলে দিছে, তারা বললে দিছে যে বিদ্যা সিং মিম বলতেছে আমি ছবির সাইনিং করা, টাকা নেওয়া, অথচ পরিচালক ফোন দিয়ে বলতেছে সাকিব বলছে এই ছবিতে অপবিশ্বাস কাজ করবে, আমার সাইনিং করা ছবিটা আমি করতে পারি নাই। তো এরকম অনেক নায়িকা এসে মুখটুক খুলছে। আচ্ছা অত দূর আর না যাই, সবার কথা মনে নাই। তো আয়সা উনি নিজেই বলছে যে উনি বলে আর কি 100টা সিনেমা করছে, আর কত সিনেমা করব। ভাই 100টা সিনেমা আপনি করছেন, আর কত করবেন? তারও যে নায়িকারা আছে তাদের কি বলতেছেন আমার এখন সন্তান আছে, বাচ্চা আছে, ওকে আমার দেখতে হয়। তা অনেক বাংলাদেশে তো অনেক নায়িকাই আছে, বুবলিয়া পারি তো বাচ্চা আছে, তুই বাচ্চা রেখে কাজ করতেছে না? আপনি তো বাচ্চা রেখে সব জায়গায় জড়াইতেছেন, সব জায়গায়। এই 2 দিন পর পর বাচ্চা রেখা দিয়ে কলকাতা যান, 2 দিন পর পর বাচ্চা রেখা দিয়ে এই জায়গা যান, সেই জায়গা যান, ওই রাত 12টা 1টা বাজে যান গা আপনার ইয়েতে কি বলো এটা রে 300 ফিট ঘুরতে যান, বাতাস খাইতে যান, বাচ্চা রেখা। তারপর তো সব জায়গায় যান। সিনেমার মেলায় খালি সুতা, কতদিন আগে না সুতা দিলেন যে এখন সামনে নির্বাচনটা যাক, মানে নির্বাচনে সবার সিনেমা আটকে আসছিল, কেউ আর সিনেমা করে নাই, কোনো কাজ কেউ করে নাই। নির্বাচনে কেউ কাজ করে নাই, কোনো ছবি মুক্তি পায় নাই, কোনো সিনেমার কাজ করে নাই, একদম শুটিং সব প্যাক আপ ছিল, কোনো কাজ চলে নাই, খালি ওনার মেলায় সুতা। নির্বাচন সামনে, নির্বাচনে কাজটা হইতেছে, এখন না পরে প্রত্যেক বছরে একটা করে সিনেমা আসবো। আমরা অধীর আগ্রহে আছি, আমরা একেবারে বুবলির ভক্ত যারা আছি আর এবং যারা সিনেমা পছন্দ করি সবাই অধীর আগ্রহে আছি প্রত্যেক বছরে আপনার একটা করে ছবি দেখা। আপনার জন্য অনেক শুভকামনা রইল, আর আপনার সেই ছবিগুলো দেখার প্রত্যাশায় আমরা অপেক্ষা করতেছি। রবি লাগছে 1000 মুভি করলেও তো লাভ নাই,
ওর সারা জীবনে মিলে নাই একটা মৌলিক কোয়ালিটি ফুল মুভি দেখাইতে পারবে কেউ? কি লাভ এই ধরনের 100 মুভি করে? ওই যে 100 সিনেমা করছে একদম, তখন একদম আহামরি ব্যবসা করে ফেলেন। তখন বাংলাদেশে 1200 সিনেমা হল ছিল, যে ছবি বানাইতো তার ছবি চলতো, তার ছবি চলতো। উনি 100টা সিনেমা করে গর্ব নিয়ে, তো কিছুদিন আগেও তো ওনার 2টা সিনেমা মুক্তি পাইল, একদম খালি মাঠ, খালি মাঠ, কেউ নাই আশেপাশে ওনারা ধরার জন্য। পারলো না তো গোল দিতে, পারছে গোল দিতে, একদম ডাব্বা মারছে দোনোটাই। দর্শক খরায় ভুগছে, 5 জন দর্শকও 1 ঘন্টা সিনেমা হলে বসে সিনেমা দেখতে পারে নাই, খালি মাঠ পায়ও তো গোল দিতে পারে নাই। আর বুবলি আপু দেখেন কত নিজের প্রতি কত কনফিডেন্ট, যে ঈদে সাকিব ভাইয়ের মতো সুপারস্টার, গ্লোবাল স্টার, যার সিনেমা মুক্তির আগেই ট্রেইলার টিজার ছাড়াই যার সিনেমা হল বুকিং 10 লাখ টাকা হয়, এরকম তারকা যার ক্যারিয়ার 24 বছরেরও বেশি, যে দক্ষ অভিনেতা, এবং বাংলাদেশে তো সাকিব ভাই বলতেই সবাই অজ্ঞান। হ্যার সাথে পাল্লা দিয়ে 2টা সিনেমা ঈদে মুক্তি দিছে, শেয়ানে লড়াই করছেন, খেলা হয় শেয়ানে খেলা দেখাইছে। সাকিব ভাই রাজকুমার সিনেপ্লেক্সে 7 দিনের রিপোর্টে সাকিব ভাইয়ের স্থান ছিল 2 নম্বরে, হলিউডের একটা মুভি ছিল 1 নম্বরে, বুবলি আপার সিনেমা ছিল 2 নম্বরে। খেলা গেছে তো, দেখায় দিছে ওই যে। আর আপনারা তো একদম পুরা খালি মাঠ পায়াও কিচ্ছুই করতে পারলেন না। তো আপনার আগামী দিনের ছবিগুলোর অপেক্ষায় আমরা রইলাম। এখন সাকিব ভাইয়ের উদ্দেশ্যে যেটা বলতে চাই, যে সাকিব ভাইয়ের না দেখলাম যখন মুন্নি ভাবি তাপস ভাইয়া সেই কথা বলল, উনি আয়শা টিভি একটা পত্রিকাতে কল রেকর্ড দিল, বুবলির নামে আজে বাজে কত কথা বলল, সঙ্গে সঙ্গে উনি মুখ খুলে ফেলাইলো 2-1 দিন পরেই। এর মধ্যে আবার বুবলি আপু যখন নাকফুল নিয়ে একটা কথা বলল, যে সাকিব ভাই তারা নাকফুল দিছে, তখনও সাকিব ভাই একটা পত্রিকায় না জানি টিভি চ্যানেলে কথা বলল। তো এখন সাকিব ভাই চুপ কেন? এখন আপনি চুপ কেন? ও বুবলি আপার সাথে তো আপনার ডিভোর্স হয় নাই। যদি হয়ে থাকে আপনি এসে বলেন যে ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, ওর সাথে আমার সম্পর্ক নাই, আমার এখন সম্পর্ক অপু বিশ্বাসের সাথে। আর এটাও বলে রাখি, কালকে আমি আবার নতুন করে ভিডিও দেখছি যে আমাদের ধর্মে কি বলে, যে ডিভোর্সের কত বছর পরে, মানে মাস হইলে আপনি এটা ফিরে আনা সম্ভব ছিল, কত বছর পরে, মানে বছর হয়ে গেলে আপনার তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে আপনার আর কখনো বিয়ে হইলেও বৈধ বিয়ে আর কখনো হবে না। এটা ইসলাম মানে না, নিষেধ, সম্পূর্ণ এটা নিষেধ ইসলামে। তা আপনি যে আপনার ওই ওয়াইফ নিয়ে, ওই বউ নিয়ে কি আপনি সংসার করতেছেন না তার সাথে আসেন? যদি না থাকেন তাহলে সরাসরি আপনি আসা বলেন, তুমি 3rd-person, তুমি আমার বাচ্চার মা, আমার ছেলে তোমার সংসারে আছে, এইটাই তোমার জন্য যথেষ্ট, আর তোমার রান্নাবান্না দরকার নাই। বুবলি কি করলো না করলো, কার কথা বললো, কি খাওয়াইছে, কি দাওয়াইছে, তোমার এগুলো মধ্যে নাক গলানো কি? খবরদার তুমি আর এইসব বিষয়ে নাক গলাইবে না। কিন্তু না, উনি পুরা চুপ হয়ে আছে, খেলা দেখতেছে, খেলা কেমন খেলতেছে হেরা। তো ওনার উদ্দেশ্যে বলতে চাই, তা আপনি খেলাটা দেখতেছেন কি কারণে, এটা একটু বলবেন আমাদেরকে। বুবলির সময় তো আপনি ওয়েট করেন না, বুবলির সময় তো আপনি চুপচাপ থাকেন না, বুবলির সময় তো ঠিকই ধরে আইসা একটা বইলা ফেলান, টান পরা খান, পানি পরা টানি পরা খান, খায়া বুবলির পিছনে পট করে পড়া ফেলেন। বুবলি এটা করছে, বুবলির মতো ভদ্র মেয়ে আপনার কপালে জুড়ছে, এটাই আপনার জন্য লাখো ভাগ্য। বুবলির মতো এত ভদ্র মেয়ে কাছ থেকে যারা বুবলির দেখবো, আমি মনে করি বুবলির হেটাররাও মনে করেন বুবলির দেখে ভালোবাসবো। আমি বইলা দিলাম, চেহারার মধ্যে এত নিষ্পাপ একটা চেহারা, কি মায়া। তো এরকম একটা মেয়ের সাথে কেন আপনারা এভাবে অন্যায় করতেছেন? কেন আপনি চুপ আছেন? আপনি কথা বলেন, আইসা কথা বলেন, যে বুবলির সাথে আপনার কি সম্পর্ক, কি হয়েছে না হয়েছে, আমরা এটা শুনতে চাই। দিন শেষে আমরা কিন্তু তাকে ভালোবাসি, আপনাকেও আমরা ভালোবাসি না সেটা বলি না, আপনাকেও ভালোবাসি, কিন্তু কিছু কর্মকাণ্ড আপনার এরকম,
যে আপনাকে ঘৃণা করতে আমরা বাধ্য হইতেছি। আমিও কিন্তু আপনাকে প্রচণ্ড ভালোবাসি। আপনার রাজকুমার সিনেমা আমি দেখে আসছি, আপনার লিডার আমি বাংলাদেশ আমি দেখে আসছি, আপনার প্রিয়তম আমি দেখে আসছি। আপনার প্রতি এখন বিরক্ত হয়ে গেছি, আপনার এ নিয়ে এখন ভিডিও বানাই না। আপনি দয়া করে এসে একটু মুখ খুলেন যে বুবলির সাথে আপনার এই সম্পর্ক আছে বা এই সম্পর্ক নাই, একটু ক্লিয়ার করেন। কেন ভাই ক্লিয়ার না করে আপনি মজা দেখতেছেন, মজা নিতেছেন কেন? তো যখন বুবলি আপু দেয়ালের দেশ সিনেমার প্রমোশনে গেলেন, তো আমি কালকেও কিন্তু পরশু দিন এই কথাটা বলছি, অনেক ভক্ত ছিলেন, অনেক সিনেমা দেখার জন্য অনেক লোক ছিলেন, রাজকুমার সিনেমার জন্য লোক ছিলেন, দেয়ালের দেশ দেখার জন্য লোক ছিলেন, তারপরে ওমর দেখার জন্য লোক ছিলেন, অসংখ্য লোক ওখানে ছিলেন। যখন বুবলি আপু, তখন কিন্তু শো শুরু হয়নি, যখন বুবলি আপু রাজভাই ওখানে আসছে, সবাই হুড়মুড় করে দৌড়ায় এসে তাদের পিছনে পড়ছে। তখন তারা কি করছে, যে বুবলি আপা সহকারে সবাই সেভ করে একটা রুমে তারা বসছে, তারপরে সাংবাদিকরা রেডি টেডি হয়েছে, তারপর আসছে তারা কথা বলার জন্য। কথা বলা যখন শেষ হয়ে গেছে, এখন তো ভক্তদের আমি বললাম না, আপনি যদি বুবলিরে অপছন্দ করেন ভাই, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আপনি যদি বুবলিরে অপছন্দ করেন, আমার বিশ্বাস আপনি তারা দেখলে আপনি কখনোই মিলাইতে পারবেন না যে সোশ্যাল মিডিয়াতে যারা ওনার নামে এরকম মিথ্যাচার করতেছে তার সাথে আপনি এগুলো কোনো মিলই পাইবেন না। কত ভদ্র, কত মায়া চেহারার মধ্যে, কত মায়া, কত আন্তরিক, সবার সাথে কি সুন্দর করে কথা বলে, কি সুন্দর সবার সাথে মিশা যায়, মনে হয় যে আপন কেউ। মানে যে কখনোই দেখি নাই জীবনে, প্রথম যে তার সাথে আমাদের দেখা হয়েছে, তার ব্যবহারের মধ্যে আপনি তা পাইবেন না। তার এ নিয়ে আমার ভিডিও করা আছে, কোনো একদিন আমি ছাড়বো। তো সেখানে আমিও ছিলাম। তো লাইক যখন ওনাদের কথাবার্তা শেষ হইলো, তখন বুবলি আপু সাথে ছবি তোলার জন্য অনেক শুভাকাঙ্ক্ষী আসছে, অনেক ভক্ত আসছে, আমিও তুলছি। আর